আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, জরুরি একটি কথা নিয়ে এসেছি। আমি জাস্ট একজন আলেম হিসাবে কোরআনে যে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে শিখিয়েছেন, আমি সেটা শুধু অনুবাদ করব, বাকি মানা না মানা এটা আপনাদের বিষয়। সমস্ত নবীদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ কি, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এর মানে হচ্ছে আল্লাহরই ইবাদত করতে হবে, এছাড়া কাউরি ইবাদত করা যাবে না। তাই ইব্রাহিম আলাইহিস সালাম যখন একাই, তার সাথে যখন কেউ ছিল না, তিনি তখন নমরুদের সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ফেলেছিলেন, অথচ তার ক্ষমতা ছিল না, কিচ্ছু ছিল। আমি জাস্ট অনুবাদ করছি, আপনাদেরকে আগে বলেছি আমি কোরআন সুন্নাহর আলোকে লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদ করছি। কোরআনে যা বলেছে, হাদিসে যা বলেছে তার অনুবাদ করছি। আমি কাউকে কোনো দিক নির্দেশনা দিচ্ছি না, আদেশ করছি না। এক কথায় বুঝাইতে চাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হচ্ছে আল্লাহ বিরোধী, আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সবগুলোকে উৎখাত করা ফরজ, যদি ক্ষমতা থাকে। যদি ক্ষমতা না থাকে, প্রথমে হাত দিয়ে প্রতিহত করতে হবে। যদি এটা ক্ষমতা না থাকে, মুখে বলতে হবে। মুখে যদি বলা ক্ষমতা না থাকে, অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করবে, আর কাউরি না। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেকটি জাতির জন্য এক একটা রসুল পাঠিয়েছি, কখনো একাধিক পাঠিয়েছি, তাদের একটি আদেশ করার জন্য যে শুধুমাত্র তোমার এক আল্লাহর ইবাদত করবে, আর তাগুতকে অস্বীকার করবে, তাগুত থেকে বিরত থাকবে, দূরে থাকবে। তাগুত কি জিনিস? তাগুত হচ্ছে 5 প্রকার। তার মধ্যে সব থেকে বড় তাগুত হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদত করা। তো সুতরাং বর্তমান সময়ে আমাদের দেশে মন্দির জোগানো, পাহারা দেওয়ার মুসলমানদের একটা হিড়িক পড়ে গেছে। কিছু আলেম না জেনে বুঝে তারা ফতোয়া দিয়েছে মানুষের মন জয় করার জন্য। নিঃসন্দেহে ফতোয়া হচ্ছে মানুষের মন জয় করার জন্য। তারা বলেছে যে হিন্দু ভাইদের মন্দিরকে পাহারা দিতে হবে, মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে পাহারা দেওয়াচ্ছে। মুসলিম হয়ে একটা মন্দিরকে জোগানো, পাহারা দেওয়া, বডিগার্ড হিসাবে দাঁড়িয়ে থাকা, গার্ডের কাজ করা, এর মানে ওই মূর্তিকে সেভ করার জন্য। এটা সম্পূর্ণ কালিমা পরিপন্থী কাজ। এ কাজ যে করবে তার ঈমান থাকবে না, কালিমা থাকবে না, কেটে যাবে। তাহলে কি করতে হবে? তাহলে প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ জন্ম নেওয়ার থেকে আজ পর্যন্ত কোনো মন্দিরকে কেউ ভেঙেছে মুসলমানে ধর্মীয় কারণে, এর ইতিহাস বাংলাদেশের জমিনে নেই। কেউ যদি ভেঙে থাকে, পরিকল্পিতভাবে ভেঙেছে, তারাই ভেঙেছে, তারাই নাম দিয়েছে মুসলমান, এছাড়া কিছু না। মুসলমান কখনো বাংলাদেশের জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো মন্দিরে কখনো হামলা করে নাই। এর প্রমাণ দিতে পারবে না কেউ। যদি কোথাও দেয়, মিথ্যা ওইটা। কারণ কোনোদিন আজ পর্যন্ত একটি মুসলিমকে কেউ ধরে বলতে পারে নাই যে এই মন্দির ভাঙতে এসেছিল। পক্ষান্তরে ইন্ডিয়াতে হিন্দুরা হাজারো মসজিদকে গড়িয়ে দিল। মসজিদের ভিতরে যে ঢোল বাজাচ্ছে, বাইরে ঢোল বাজাচ্ছে, গান বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে, সালাত পড়তে দিচ্ছে না। ঈদের দিন, জুমার দিন রাস্তায় সালাত পড়েছে, কয়েক মিনিটের জন্য তারা রাস্তাতে দাঁড়াইতে দেয়নি, পিটাই পিটাই ভাগাই দিয়েছে। হাজারো নারী পুরুষকে তারা নির্মমভাবে হত্যা করেছে। এত কিছু তারা করছে, কিন্তু তাদের মাথা নিজের দেশ নিয়ে নয়, তারা বাংলাদেশে কি হচ্ছে এটা নিয়ে মাথা ব্যথা। আর এটা কারণ হচ্ছে বাংলাদেশের, এদেশে বসবাস করে কিছু মানুষ, এদেশের নাগরিক তারা দাবি করে, কিন্তু এদেশকে তারা ভালোবাসে না। যার কারণে তারা বারবার প্রোপাগান্ডা করছে বাংলাদেশে আগুন লাগানোর জন্য। 1 নম্বরের কথা, মুসলমান কোনো মন্দিরে কখনো কোনো গির্জাতে হামলা করেছে এর ইতিহাস নাই বাংলাদেশের জন্য।
দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, তাহলে মন্দিরে যারা ভাঙছে, যারাই ভাঙুক, হিন্দুরা ভাঙুক বা অন্য কেউ উদ্দেশ্য পরিণতভাবে ভাঙুক, জেনে শুনে কথাবার্তা বলে সলা পরামর্শ করে ভাঙে, চুপে চাপে না। কারণ একটা মন্দির ভেঙে ফেলছে আর কেউ জানবে না, এটা হতে পারে না। আর মন্দিরে তো সবসময় প্রহরী থাকে, তাদের যারা ঠাকুর আছে তারা থাকে। সুতরাং মন্দির ভেঙে ফেলছে আর কেউ জানে না, এটা হতেই পারে না। এটা পরিকল্পিতভাবে মন্দির ভাঙে, মুসলমান ভাঙে না, এটা স্পষ্ট বুঝতে পারলাম। এটার সেবের জন্য যারা হিন্দু আছে তারা তাদের নিজের মন্দির জোগাবে, তারা প্রয়োজনে সিসিটিভি লাগাবে, তারা নিজেরা গার্ড হিসাবে থাকবে। মসজিদে যেমন খাদেম থাকে, তারা খাদেম রাখবে মন্দির জোগানোর জন্য, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে এটা সরকারের। যদি কোনো দেশের নিরাপত্তায় ভোগে কোনো ধর্মের লোক, কোনো নাগরিক ধর্মীয় উপাসনায় বা কোনো কিছু জান মাল মানের, তাহলে সরকারের দায়িত্ব, সেটা সরকারে ডিল করবে। কিন্তু মুসলিম হয়ে আল্লাহ দ্রোহী শক্তিকে জোগাইয়া পাহারা দিয়ে সেটাকে পূজা করার জন্য উন্মুক্ত করে দেওয়া, পূজা করার জন্য সুযোগ করে দেওয়া, এটি যেই করবে তার ঈমান থাকবে না, ঈমান সাথে সাথে চলে যাবে। কারণ এটা কালিমার দাবির পরিপন্থী, কালিমার হাকিকাতের পরিপন্থী। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মানে কোনো মাবুদ চলবে না, সব মাবুদ, যত আল্লাহ ছাড়া যত মাবুদ আছে সবগুলোকে শেষ করতে হবে, সবগুলোকে বর্জন করতে হবে। সুতরাং কালিমা 3টি দাবি রয়েছে, আমার অনেক আলোচনা আছে। তাই যে সকল ওলামায়ে কেরাম এসব ফতোয়া দিয়েছেন, না জেনে দিয়েছেন, না বুঝে দিয়েছেন, তারা তাওহিদ বুঝেননি, আকীদা বুঝেন নাই, যার কারণে ফতোয়া দিয়েছেন। উড্ড করবেন, তওবা করবেন, কালিমা পড়বেন, আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আর না হয় ঈমান নিয়ে কবরে যেতে পারবেন। এটা আমার বিশ্বাস হচ্ছে না, কারণ এটা সরাসরি আল্লাহ দ্রোহী, কালিমা পরিপন্থী কাজে আপনি ফতোয়া দিয়েছেন। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুন। সবাইকে বাংলাদেশের নাগরিক হিসাবে, ধর্ম বর্ম নির্বিশেষে নাগরিক হিসাবে এবং আদম আলাইহিস সালামের সন্তান হিসাবে একজন আর একজনকে ভাই মনে করে, আদম সন্তান মনে করে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থেকে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আমরা চলবো একে অপরে ভালোবাসা মহাব্বতের সাথে। ইনশাআল্লাহ কোনো গার্ড লাগবে না। তারপরে যদি লাগে তাহলে পারে সরকার দায়িত্ব, সরকার এটা পালন করবে। সরকারি ডিপার্টমেন্টের সৈনিক আছে, ইত্যাদি অনেক কিছু আছে, তারা এটা ডিল করবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে, সহজ পথে, সরল পথে আল্লাহ আমাদের পরিচালিত হওয়া ও করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।